বিএনপি সভাপতি আমির হোসেন ভাই, উপস্থিত আছে 19 নং ওয়ার্ড বিএনপি দপ্তর সম্পাদক আব্দুল হালিম ভাই, এছাড়াও উপস্থিত আছে 29 নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ভাই, আর উপস্থিত আছে 29 নং ওয়ার্ড বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ওয়ার্ড বিএনপি সভাপতি আমির হোসেন ভাই, উপস্থিত আছে 19 নং ওয়ার্ড বিএনপি দপ্তর সম্পাদক আব্দুল হালিম ভাই, এছাড়াও উপস্থিত আছে 29 নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ভাই, আর উপস্থিত আছে 29 নং ওয়ার্ড বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক এছাড়াও এখানে আমাদের সহদপ্তর সম্পাদক 29 নং ওয়ার্ডের মোহাম্মদ সোহেল ভাই 29 নং ওয়ার্ড বিএনপি। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন মহম্মদ থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক পারভেজ খান, মহম্মদ থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার সহযোদ্ধা আনিসুল হক টিপু, এছাড়া উপস্থিত আছে 31 নং ওয়ার্ড ছাত্র দলের নেতা তানভীর সহ আমরা এখানে যারা উপস্থিত আছি। আসলে এখানে বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই, যেহেতু এটা ইনফর্মাল একটা আলোচনা, কিছু দিক নির্দেশনামূলক দু একটা কথা বলবো। ম্যাক্সিমাম যা বলার আমার সিনিয়র যুগ্ম বলে দিচ্ছি, ছাত্রদলের কাজ কী করতে হবে এটা বলেছি। আমি প্রোগ্রামের ব্যাপারে একটু বলি, সামনে যেহেতু কর্মী সম্মেলন আছে, আপনাদের ভালো হয়েছে যে আপনাদের আগে আর 3টা প্রোগ্রাম হয়ে গেছে। এখন আপনি যেহেতু 4th নম্বরে পড়ছেন, আপনাদের শিক্ষার অনেক কিছু দেখছেন যে প্রোগ্রামগুলোতে কার কী ভুল হয়েছে বা আরও কীভাবে ভালো করা যায়। এই দিকটা বিবেচনা করে প্রোগ্রামটা আরও কীভাবে সুন্দর করা যায় এভাবে আর কি এই দিকটাতে লক্ষ্য রাখবেন, এই দিকটাতে লক্ষ্য রাখবেন। আর প্রোগ্রামের ব্যাপারে একটু আগে যেটা বললাম ওইটা ওদেরকে কাছে আসছে তখন বলছি। ব্যাপার হচ্ছে যে আপনারা যারা প্রোগ্রামে আসবেন ফার্স্ট টু লাস্ট, যেহেতু প্রোগ্রাম তো প্রতিদিন থাকে না, কর্মী সম্মেলনগুলো হয় প্রায় 15-20 বছর পর, প্রতিদিন যেহেতু থাকে না, আপনারা এতটুকু ইনশিওর করবেন যাতে একটা জিনিস ইনশিওর করবেন যাতে এরকম প্রোগ্রাম করতে দিন না, তো একদিন যদি কষ্ট করে লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আর্জেন্ট বাইরে যাওয়া লাগতে পারে, এক এক গ্রুপ থেকে কিছু আনানো লাগে দোকান থেকে, একজন বা দুইজন গেল, সে যে নিয়ে আসবে, বাকি যারা থাকে এটার দায়িত্বটা নিতে হবে হচ্ছে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদেরকে, যারা হচ্ছে শোডাউন নিয়ে আসবেন, তাদেরকে মূল দায়িত্বটা পালন করতে হবে। আর হচ্ছে ওভারঅল মানে আসলে আমরা থানায় যারা আছি আমরা তো অবজার্ভ করবো, প্লাস আমরাও সফল করার জন্য যা যা করতে হয় আমরাও সব রকম সাপোর্ট দিব। আমাদের একটা কমিটি করা হয়েছে, প্রতিটা ওয়ার্ডে সমন্বয় কমিটি করা হয়েছে। সমন্বয় কমিটি যারা আছেন আপনারা জানেন, আমাদের পেয়ে গেছেন লিস্টটা। যে কোনো ব্যাপারে সমস্যা হলে আমাদেরকে তো পানি যে কোনো টাইমে তাদের সাথে যোগাযোগ করবো, তাদের সাথে যোগাযোগ করলাম, বাকিটা সমাধান হয়ে যাবে। এটা গেল কর্মী সমন্বয় ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার সহযোগিতারা বলে গেছে রাজনীতিটা কীভাবে করতে হবে। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ যেভাবে রাজনীতি করছে, আমরা যদি সেম স্টাইলে পলিটিক্স করি তাহলে তাদের মধ্যে আমাদের পার্থক্য থাকবে। তারা যেমন পালাইছে তাহলে আমাদেরকেও পালাইতে হবে। এই কারণে আমাদের এমনভাবে পলিটিক্সটা করতে হয় মানুষ যাতে স্পেসিফিক বুঝতে পারে যে এটা ছাত্রলীগ ছিল, ওরা চলে আসছে, এখন আছে ছাত্রদল, মানে ছাত্রলীগ আর ছাত্রলীগের পার্থক্য স্পেসিফিক মানুষ বুঝতে পারে, যাতে রিয়েলাইজ করতে পারে। কারণ একটা উদাহরণ দিই, কিছুদিন আগে আমরা একটা খাদ্য সামগ্রী বিতরণের একটা কর্মসূচি করছিলাম টাউন হলে, আমাদের অফিসের এখানে। তখন হচ্ছে 2টা ঘটনা করছে, এর মধ্যে একটা গাড়ি থামে, একটা লোক হচ্ছে টিপুকে জিজ্ঞেস করতেছিল সিনিয়র যুগ্মকে যে এটা কি মানে কার পক্ষ থেকে। আমি টিপু যখন বলছে যে ছাত্রদলের পক্ষ থেকে আমরা এটা করতেছি, কিন্তু মাথায় হাত দিয়ে আমি ইয়ে করে দিচ্ছি, ভালো মাথায় হাত দিয়েছে। আরেকটা রিক্সাওয়ালা, উনি হচ্ছে দাঁড়িয়েওয়ালা বয়স্ক, উনি আমাকে জিজ্ঞেস করছেন এটা কি জামাত শিবিরের পক্ষ থেকে, এটা ছাত্রদলের পক্ষ থেকে। আচ্ছা ঠিক আছে। এরকম আমাদের এমন মানে কাজগুলো করতে হবে যেগুলো হচ্ছে মানুষ মানে দেখে আর কি যেটা বুঝতে পারে যে এরা ভালো কাজ করতেছে। এটা আরেকটা ব্যাপার, সামনে হচ্ছে নির্বাচন দেখতে দেখতেই এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, অলরেডি কালকে থেকে সেপ্টেম্বর মাস চলে আসবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর চলছে, তো নির্বাচনমুখী যেতে হবে, এটা হয়ে গেছি। সামনে কার্যক্রমগুলো নির্বাচনমুখী কার্যক্রম করতে হবে আমাদের এখন থেকে। আমরা ফেসবুকে অনেক পিছিয়ে আছি, জামাত শিবির বা ওই বড় বাহিনীতে যে লেখালেখি করে, আমরা যদি মিথ্যাটা, ওরা তো মিথ্যা প্রচার করে, আমরা মিথ্যা প্রচার না করতে পারলে মানে আমরা মিথ্যা প্রচার করতে হবে না আমাদের, বাট তারা যে মিথ্যা প্রচার করতেছে এটার এগেইনস্টে আমরা যাতে সত্যটা তুলে ধরতে পারি। এই ব্যাপারটা যেহেতু আপনারা সবাই ইয়াং, আপনারা মোটামুটি একটা বেশি টাইমই হচ্ছে ফেসবুকে দেয় বা হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো আছে বা অন্যান্যগুলো, আপনাদের এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা দায়িত্ব। আপনার ফেসবুকে ঢুকলে এখন বিভিন্ন পুল হয়, পুলের মধ্যে দেখা যেমন ভোটের ইয়েটা আসে, তখন মানে
বিএনপিটা থাকে 2 নাম্বার 3 নাম্বারে, জামাতেরটা অন্যগুলো 1 নাম্বার থাকে। এটা তো ওই ভোট বাহিনীর কাজটা, যেটা আমরা সবাই জানি। এই ব্যাপারগুলো এটা আসলে অনেক সময় পাবলিক দেখতে দেখতে মনে করে যে মানে ওদের ইয়েটা চেঞ্জ হয়ে যায়, ওদের ভিউটা চেঞ্জ হয়ে যায়। এই ব্যাপারগুলোতে কাজ করতে হবে। এটা জনাব তারেক রহমানের নির্দেশনা যে ফেসবুকের অ্যাক্টিভিটিস আমাদের খুব বাড়াইতে হবে। আর সামনে যেহেতু নির্বাচন মুখী আমরা, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব, পাড়াপড়শি সবাইকে বিএনপির ভালো কাজ যেগুলো তুলে ধরতে হবে, তুলে ধরে যাতে সামনে নির্বাচনে আমরা